হ্যালো, হ্যাঁ, হ্যালো। আজকে আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা গুগল সার্চ করে ভেরিফাই করব। আমরা ওয়েবসাইটটি গুগলে ভেরিফাই করব অ্যান্ড আমরা কীভাবে গুগলে সবার সামনে ওয়েবসাইটটা আমরা শো করতে পারবো। আর উইদাউট গুগল সার্চ করে ভেরিফাই আমাদের ওয়েবসাইটটা অন্য কেউ দেখতে পারবে না। অ্যান্ড এনএসইও বা র্যাঙ্কের জন্য গুগল সার্চ করে একটি ইম্পর্টেন্ট জিনিস। সো ফার্স্ট স্টার্ট করি আমরা। প্রথমত আমরা ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব। লাইক ওয়েবসাইট অলরেডি ভেরিফাই করা আছে। লাইক ওয়েবসাইট আমি এখন ভেরিফাই করবো। সো ফার্স্ট অ্যাড টু প্রপার্টি অ্যান্ড কন্টিনিউ। আর একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আমরা HTML ট্যাগে যাব। ট্যাগে যে কোডটি কপি করব। কোডটি কপি করার পর আমরা ড্যাশবোর্ডে আসবো। ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে অ্যাপারেন্স থেকে থিম ফাইল এডিটর একটু সময় নিচ্ছে। এখানে যাবো আই আন্ডারস্ট্যান্ড। এই সেকশন থেকে আমরা খুঁজবো থিম ফাইল এডিটর। এখান থেকে আমরা খুঁজবো থিম ফুটার। সরি, আমি বলছি থিম ফাইল এডিটর, থিম ফুটার না, সরি, ইটস এ থিম হেডার। থিম ফুটার থেকে থিম হেডার আমরা আসবো। এখানে আসবো থিম হেডার.php। এই যে আমরা ঠিক এই সেকশন জায়গাটা আসবো, থিম হেডার.php। আমরা এখানে থিম হেডার.php-তে ক্লিক করবো। PHP থেকে আমরা যাবো হেড সেকশনে। আমরা হেড সেকশনের উপরে একটা এন্টার করবো। এই কোডটা বসাতে হেড সেকশন ভিতরে। তো আমি শুরু দিয়ে বসাতে দেখলাম, আপনার চেয়ে লাস্টেও বসাতে পারেন। দেন সিলেক্ট। সো দেন আমাদের ফাইলটা আপডেট করতে হবে। আপডেট ফাইল। আপডেট হওয়ার পর আমরা এখানে একটা ভেরিফাই ক্লিক করবো। 3-4 মিনিট। সো আমাদের ওয়েবসাইটে ভেরিফাই হয়ে গেছে। ডান, গো টু প্রপার্টি। আর আমি বলছি গাইডেন্স ব্লগ হাব ডট সাইট ওয়েবসাইটটি ভেরিফাই হয়ে গেছে গুগলের। সো আমার ওয়েবসাইটে সব দেখতে পারবে। এখন আমাদের এই ওয়েবসাইটের সাইট ম্যাপ দেখতে হবে। সো আমরা যারা সাইট ম্যাপ চেয়েছি বুঝি না। সাইট ম্যাপ হলো একটি ওয়েবসাইটের পেজ বা ওয়েবসাইটের লিস্ট। লাইক আমাদের পেজে কতগুলো পেজ আছে, কী কী ক্যাটাগরি আছে, সো এন্টার একটা ডায়াগ্রাম। সো সাইট ম্যাপ। সো বুঝতে পারছি। আমরা কীভাবে সাইট ম্যাপ তৈরি, আমরা সাইট ম্যাপ সুসাধারণ ইউএস টুলের মাধ্যমে আমরা সাইট ম্যাপে ডাউনলোড করতে পারি। সো টুলটা আমরা কীভাবে ডাউনলোড করবো? ফার্স্ট আমরা গুগল প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। আমরা টুলটি ডাউনলোড করি। টেক টাইম, একটু করতে হবে। মেবি সার্ভার অথবা নেট স্লো। সো ইনস্টল প্লাগইন আসার পরে অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা আমাদের টুলটি লিখবো ইয়োস্ট, YOAST। সো টুলটি অলরেডি আমার ডাউনলোড করা আছে। সো যে কোনো জিনিস ডাউনলোড করার জন্য জাস্ট ইনস্টল নাও। যে কোনো টুল ইনস্টল প্লাগইন ডাউনলোড করার জন্য ইনস্টল নাও অ্যান্ড অ্যাক্টিভ। টেক টাইম ইনস্টলিং জন্য। সো ইনস্টল হওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আমাদের প্লাগইনটি ইউজ করার জন্য ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখন প্লাগইনটি অ্যাক্টিভ। সো এভাবে আমরা সব প্লাগইন করবো। সো ইওসটি আমাদের এখানে অটোমেটিক দেখা যাচ্ছে সেটা বলছে। আমরা ইওসটে যাবো। ইওসটি বেসিক সেট আপ আছে, সেগুলো অপটিমাইজেশন করতে হবে। সো ফার্স্ট পোস্ট, এখানে আমরা দেখতে পারবো পোস্ট পেজেস, score good, okay, needs improvement, not analyzed, content type, post pages, HDR tab like designs and categories আমরা যদি অ্যাড করে থাকি কোনো। ফার্স্ট আমরা এন্টার করবো জেনারেল। আমরা দেখেছি কি আছে। দেন সেটিংস। সো সেটিং অপশনে আছে আমাদের প্রথমে আছে এসইও অ্যানালাইসিস রাইটিং। লাইক আমরা যে কন্টেন্টগুলো দিয়ে দেবো, সো রাইটিংটার কীরকম এসইওর জন্য সেটাকে ও একটু অ্যানালাইসিস করবে।
অ্যান্ড আমাদের রিডারদের পড়তে কতটুকু ভালো লাগবে সেটা কতটুকু পড়তে কষ্ট হবে, ইজি টু রিড হবে। ইটিভিটি অ্যানালাইসিস আমরা এনাবেল অফ করে রাখতে পারি। অফ করার জন্য লাইক সেভ চেঞ্জেস দিয়ে অফ, আর অন করার জন্য সেভ চেঞ্জেস। আর ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লাইক এটা অফ রাখা ইজ বেটার, লাইক ইটস এ পেইড ফিচার্স ইউএসটিআই ইনসাইটস, লাইক আমরা অ্যান্ড সাইড স্ট্রাকচার্স টেক্সট কাউন্টার কত লিঙ্ক আছে, ইন্টারলিঙ্কিং সাজেশন করা হবে। আর সোশ্যাল শেয়ারিং লাইক এগুলো আপনারা চাইলে ওপেন করতে পারেন বা না চাইলে অফও করতে পারেন। ওপেন গ্রাফ ডাটা, এক্স কার্ড ডেটা, স্ল্যাক শেয়ারিং, admin bar menu like just admin bar menu, APIs REST API endpoint, and এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সিবল সাইট ম্যাপ। লাইক আমরা এখান থেকে ইজিলি যদি এটা অফ সময় অনেক সময় অন করা থাকে, অফ করা থাকে অন করে নেব আমরা সেভ চেঞ্জেস। সেখানে আমরা এক্সিবল সাইট ভিউ করছি। এক্সিবল সাইট হবে একটা ওয়েবসাইটের পেজ বা লিস্ট, লাইক আমার ওয়েবসাইট কী কী পেজ আছে তার সবটা লিস্ট। লাইক এখানে আমার কী হচ্ছে পোস্ট কতগুলো আছে, পেজ ক্যাটাগরি, সো যেটা আমাদের ওয়েবসাইটে গুগল তাড়াতাড়ি ইন্ডেক্স করতে পারে র্যাঙ্কিংয়ের জন্য। অ্যান্ড নেক্সট আমরা দেখব and there are paid features and so RS integration. আমরা চাই এখান থেকে আমাদের ওয়েবসাইটে গুগলে ভেরিফাই করতে পারি ইন্টিগ্রেশন থেকে, লাইক সব পেড ফিচার্স পেড যেতে হবে। অ্যান্ড এইখানে টুলস হবে আরেকটা গুরুত্বপূর্ণ দরকার, তাহলে robots.txt। and robots.txt কি? so robots.txt লাইক robots.txt কি? তাহলে robots.txt হলো একটি টেক্সট ফাইল যা আমাদের ওয়েবসাইটকে নির্দেশনা দেবে কোন ওয়েবসাইটে ইন্ডেক্স ক্রোল হবে না। লাইক আপনি একটু সার্চ করে ডিটেলস জানতে পারবেন, হোয়াট ইজ robots.txt ডিটেলস আপনি জানতে পারবেন। সেটা তৈরি করার জন্য অটোমেটিক এখান থেকে এন্টার করতে ফাইল এডিটরে গিয়ে এন্টার করে ক্রিয়েট robots.txt ফাইল, এই অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট robots.txt ফাইল, এখান থেকে জাস্ট ক্রিয়েট robots.txt ফাইল ওপেন করে, সো দেন আমাদের ওয়েবসাইটের জন্য robots.txt ফাইল ওপেন হয়ে গেছে। জাস্ট এখান থেকে ক্রিয়েট করে এখান থেকে কিছু আমাদের এডিট করতে হবে না বা যুক্ত করতে হবে না, এটা অটোমেটিক ইউজ তৈরি করে দেবে। দেন সেভ চেঞ্জেস robots.txt অ্যান্ড htaccess ফাইলকে আমরা দিয়েছি, এটা আমরা নেক্সটে জানোটা কী এবং কেন। আমরা এখানে কোনো হাত দিব না, জাস্ট ক্রিয়েটস robots.txt শেষ আমাদের হয়ে যাবে। আর এখানে কাজে নেই আমাদের, আর একাডেমির আমাদের ফ্রি কোর্স আছে, আপনারা ভিউ করতে পারেন। সো আমাদের এই ওয়েবসাইটের জন্য গুগল সার্চ টেকনিক্যাল পার্ট এখন বাকি আছে সাইট ম্যাপ। লাইক আমরা গুগলকে জানাবো যে আমাদের সাইট ম্যাপটা এটা তুমি তাড়াতাড়ি ইন্ডেক্স করো র্যাঙ্কিংয়ের জন্য অ্যান্ড আমার ভিজিটরকে দেখাও। সো এটা যাওয়ার জন্য প্রথমে আমাদের আমরা যে সাইট ম্যাপটা ইউজ করে নিয়ে গেছি, বা অথবা আমরা এখানে যদি লিখি ওয়েবসাইটে sitemap.xml, সো এসে গেছে। এখন এখানে ফরম্যাটিং কেন চেঞ্জ হলো? সো সামনে অনেক সময় আমাদের ওয়েবসাইটগুলো ফরম্যাটিং চেঞ্জ হয়ে যায়। লাইক এখানে index.xml, এখানে আমরা আছে sitemaps.xml, দুটোই রাইট, বাট আমরা ইউজ থেকে যেটা এসেছে সেটাই আমরা নেব, sitemap index.xml, সাবমিট। সো এটা আমরা সাবমিট হয়ে গেছে। সো একটু প্রবলেম দেখাচ্ছে, এটা উইথিন 4-5 মিনিটে অটোমেটিক গুগল রিকভার করে নেবে, তার টেনশন করার কিছুই নেই। আর আমরা একটু গুগল সার্চ করতে একটু ঘুরে ফিরে দেখবো। লাইক ফার্স্ট আছে ওভারভিউ সেকশন, এখানে একটা ওয়েবসাইটের পারফরমেন্স দেখানো, লাইক আমি আমার প্রিভিয়াস, সো লাইক এটা আমার ডেমো ওয়েবসাইট, লাইক এটা দেখাচ্ছি, লাইক পারফরমেন্স দেখাচ্ছি কতজন ওয়েবসাইট আমার ওয়েবসাইটে ভিজিট করলো অ্যান্ড সাইট এক্সপিরিয়েন্সটা কীরকম, এনহান্সমেন্ট, ওভারভিউ অ্যান্ড দের পারফরমেন্স, লাইক কতটা ক্লিক করলো, কতটা আমার ওয়েবসাইট মানুষ নর্মালি একটা সার্চ করে আমার ওয়েবসাইটে এসেছে, তারপরে ক্লিকস অ্যান্ড ইমপ্রেশনস কত আমার সামনে আসলো, সিটার ক্লিক থ্রু রেট কীরকম,
আমার ওয়েবসাইটে 1.5% অ্যাভারেজ পজিশন, আমার ওয়েবসাইট 100-তে কত পজিশন আছে। আর এখানে লাইক স্টপ কোয়েরিজ অ্যান্ড কিওয়ার্ডস শো করতেছে। এখানে কোয়েরিজ, পেজেস, পেজের ইমপ্রেশনস, ক্লিকস, কান্ট্রিজ, কোন কান্ট্রি থেকে আমার ওয়েবসাইটে ক্লিক করছে, লাইক বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল, রাশিয়া, সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, জার্মান, মালয়েশিয়া, কুরিয়ান, এই কান্ট্রিতে আমাদের ওয়েবসাইটে আমার সামনে এসেছে। আর কোন ডিভাইস থেকে এখানে লগ আছে তাও দেখাচ্ছে, কোন ডিভাইসে আমার ওয়েবসাইট দেখা যাচ্ছে। সার্চ অ্যাপারেন্স, ডেটস অ্যান্ড ইউএল ইন্সপিরেশন, লাইক আমার ওয়েবসাইট এখান থেকে আমরা ইন্ডেক্স করতে পারি তাড়াতাড়ি, ফার্স্ট ইন্ডেক্স করে। বাট আমরা সব শুরুতে করবো না, রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিলে ওয়েবসাইটে ফার্স্ট ইন্ডেক্সিং হয়ে যাবে। বাট ওয়েবসাইটে গুগলের মতো দেওয়া উচিত 15 থেকে 1 মাস মিনিমাম দেওয়া উচিত, একা একা ইন্ডেক্স করো, স্যার ওটা ক্যান্সেল করে দিচ্ছি। আর এসএফ ইন্ডেক্সিং ফার্স্টে পেজেস, কোন কতগুলো পেজ ইন্ডেক্স হলো, এখানে দেখা যাচ্ছে 80 ইন্ডেক্স হয়নি, 4টা ইন্ডেক্স হচ্ছে। অ্যান্ড কেন ইন্ডেক্স হয় এখানে শো করবে, ক্যানোনিক্যাল ট্যাগ প্রবলেম, এখন ইন্ডেক্স হচ্ছে, কিছুদিন পর ইন্ডেক্স নেবে। আর আমরা স্যাডমিট করি রিমুভালস, আমরা যে কোনো লিঙ্কে আমরা ইন্ডেক্স করতে না চাই, রিমুভ করতে চাই, এখান থেকে আমরা করতে পারি। অ্যানালাইসিস এক্সপিরিয়েন্স অফ কোড ওয়েব ভাইটাস, ওয়েবসাইটে কোনো লাইক মোবাইল পেজ স্পিড ইনসাইট, এখান থেকে আমরা শো করতে পারি। আর সিকিউরিটি মেল অ্যাকশনস, ওয়েবসাইটে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিন্তু এখানে দেখাবে। লিঙ্কস, লাইক আমাদের ব্যাক ইন্টার লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আমাদের ব্যাক লিঙ্ক করে থাকি, সেটা এখানে শো কতগুলো আমরা করেছি। সেটিংস, এখান থেকে লাইক দেখাচ্ছে আমরা কোন মেথড ওয়েবসাইট ভেরিফাই করেছি, আমরা চাইলে অন্য মেথডগুলো ওয়েবসাইট ভেরিফাই করতে পারি, লাইক এসটিএমএল ফাইল, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, এক্সট্রা এগুলো দেখবো। আর ইউজার অ্যান্ড পারমিশন, নর্মালি আমরা যখন কারো ওয়েবসাইট অ্যাক্সেস দিতে চাই বা আমরা ইস্যু করে অ্যাক্সেস তো আমরা ওখানে দেখবো সেটিংয়ে যাবো, সেটিং থেকে অ্যাড ইউজারে যে তার ইমেলটা দিব, অ্যান্ড তাকে আমরা দিতে চাই লাইক ওনার, সে সম্পূর্ণ মালিক, চাইলে সবাই দিতে পারবে, আউট করে দিতে পারবে। অ্যান্ড ফুল, লাইক আমি ইস্যুর জন্য ফুল অ্যাক্সেসটা নিব, আর সে জাস্ট ভিউ করতে পারবে, ইমেলটা দিয়ে এখানে আমরা অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে তার অ্যাক্সেসটা শেয়ার করা, আমরা দেখতে পারবো। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানে শেষ। ওয়ার্ডপ্রেস টেকনিক্যাল ইস্যু নিয়ে আমরা শিখলাম আজকে কীভাবে একটু ওয়েবসাইট ভেরিফাই করতে পারি গুগল সার্চ কনসোলে। থ্যাংকস টু সি মাই ভিডিও, অ্যান্ড এরকম ভিডিও দেখার জন্য আপনি আমার সাথে থাকবেন।